ডাটা ভ্যালিডেশনের অন্তিম সংস্কারে আপনাকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ডাটা ভ্যালিডেশনের উপরে আমি আপনাদেরকে অলরেডি অনেকগুলো টিউটোরিয়াল দিয়েছি, বিশেষ করে বেসিক লেভেলের ডাটা ভ্যালিডেশন লিস্ট, ডাইনামিক ডাটা ভ্যালিডেশন লিস্ট, ড্রপডাউন ডাটা ভ্যালিডেশন লিস্ট এবং গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সার্চেবল ড্রপডাউন ডাটা ভ্যালিডেশন লিস্ট তৈরি করা। তাহলে আজকের পর্বটা কি? আজকের পর্বটা হচ্ছে বন্ধুরা, গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সার্চেবল ডাটা ভ্যালিডেশন লিস্ট তৈরি করা এবং সার্চ অপশনে আপনি আপনার কাঙ্ক্ষিত একটা ওয়ার্ড লিখবেন এবং ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আপনার সেই রিলেটেড সমস্ত ডাটাগুলো শো করে। বাট আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই সার্চ অপশনে আপনি আপনার ডাটাটা লিখবেন এবং গুগলের মতো, যেমন আমরা যখন গুগলে টাইপ করি, আপনারা যখন টাইপ করতে গেলে অটোমেটিক সেই রিলেটেড সমস্ত ডাটা কিন্তু নিচে শো করে, তেমনি এক্সেলে আমি সেই সার্চ বক্সে আপনার নামটা লিখব অথবা যে কোনো একটা কাঙ্ক্ষিত ডাটা লিখব, সেই রিলেটেড সমস্ত ডাটা নিচে শো করবে অটোমেটিকভাবে। বন্ধুরা, সাথে আছি আমি আব্দুল্লাহ আল মামুন ফ্রম মামুন একাডেমি। কথা না বলে চলুন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই। তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে আলতো করে একটা ছোঁয়া দিয়ে রাখুন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি তার অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, স্যালুট টু ইউ। ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সার্চেবল ড্রপডাউন ডাটা ভ্যালিডেশন লিস্ট কিভাবে তৈরি করবেন। যেমন এখানে আমাদের যে ড্রপডাউন মেনুটা তৈরি হয়েছিল, সেখানে যদি আমি আমার যে কোনো একটা নাম অথবা যে কোনো একটা ওয়ার্ড যদি টাইপ করি, দেন যদি আমরা ড্রপডাউনে ক্লিক করি, তাহলে আমাদের সেই এই রিলেটেড সমস্ত ডাটা যেখানে এই এটা আসে সেইটা এখানে শো করবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে সেম সিস্টেমেই যদি আমি টাইপ করি, এখানে এই জিনিসটা আমার যে ডাটাটা আসে সেই রিলেটেড সেটা শো করবে। তাহলে আজকের টিউটোরিয়ালটি বন্ধুরা কি বিষয়? আজকের টিউটোরিয়ালটি বন্ধুরা হচ্ছে, যেমন আমরা যদি এখানে টাইপ করি, গত পর্বে যেটা দেখিয়েছিলাম এখানে আপনি লিখবেন, লেখার পরে ড্রপডাউনে ক্লিক করবেন। বাট আজকের পর্বটা হচ্ছে সেটা না। আজকের পর্বটা হচ্ছে অ্যাজ লাইক গুগল। আমরা গুগলে যেরকম সার্চ করি, সার্চ করার সাথে সাথে আমাদের যে সাজেশন, দ্যাট মিনস সেইটার সাথে যেটা মিলে সেই রিলেটেড সমস্ত ডাটাগুলো এখানে শো করে দিচ্ছে। এই যে দেখেন, এখানে আমি যদি এইটা লিখি, যাহাই লিখবো সেই রিলেটেড সমস্ত ডাটা শো করবে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই সিস্টেমটাই দেখাবো। তার আগে একটু বলে নিচ্ছি বন্ধুরা, গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই সিস্টেমে মেথড 1, এইটা হচ্ছে গত পর্বে যেটা দেখিয়েছিলাম এইটা। আর আজকে দেখাবো হচ্ছে মেথড 2 এই সিস্টেমে। সেটা কি? মেথড 1 আমি আপনাদেরকে বন্ধুরা দেখিয়েছিলাম যে সার্চ করেছি, দেন ইজ নাম্বার ইউজ করেছি, দেন এখানে আমি ইফ ফাংশন ইউজ করেছি এবং মাঝখানে ম্যাক্স। আর এখানে আমি ইউজ করেছি বন্ধুরা ভিলুকআপ, রোস, এইগুলা। আজকে যেটা ইউজ করব সেটা এটার কোনোটাই না। সেটা কি বন্ধুরা? দেখেন, এখানে আমি ইজ নাম্বার ইউজ করেছি, বাট এই জায়গাটায় কোনো ইফ নাই। ইফটা আমি নেস্টেড হিসেবে ইউজ করেছি, বাট সেখানে আবার কাউন্ট ইফ ফাংশন ইউজ করেছি। বাট এখানে আবার আর একটা মজার জিনিস, সেটা হচ্ছে এখানে হচ্ছে ইন্ডেক্স, ম্যাচ এবং রোজ ফাংশন। দ্যাট মিনস বন্ধুরা, গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই সিস্টেমে, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সিস্টেমে। বাট মজার ব্যাপার হচ্ছে বন্ধুরা, গত পর্বে আমরা ভিডিওটা যেখানে শেষ করেছিলাম, দ্যাট মিনস এই জায়গাটায় কিন্তু আমরা ভিডিওটা শেষ করেছিলাম। আজকের ভিডিওটি হচ্ছে এখান থেকে শুরু হবে। দ্যাট মিনস আপনার সমস্ত কাজ করা শেষ হবে, এই ডাটা ভ্যালিডেশন লিস্ট তৈরি করাটা আপনার কাজ শেষ হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের এইটার কাজ, এখানে আমরা টাইপ করব, দেন এখানে এই ডাটাটা চলে আসবে। এর আগে কিন্তু আপনি পারবেন না। দ্যাট মিনস গত পর্বে এখানে শেষ হয়েছিল, আজকের পর্বটা এখানে শুরু হবে। তো আজকে একটু ডিফারেন্স আমি এই কারণে রাখতেছি যে গত পর্বে আমি আপনাদেরকে যেই সিস্টেমে দেখিয়েছি, আজকে একটু দেখাবো হচ্ছে অন্য সিস্টেমে, যেন আপনারা এটার ডিফারেন্সটা খুঁজে পান। আর আমি যতটুকু ঘাটাঘাটি গবেষণা করেছি, আমি দেখলাম যে এই সিস্টেমে বাংলাদেশে এখন পর্যন্ত ভিডিও কোথাও আসলে মেক করা হয়নি। হয়তোবা এই সিস্টেমে করা হয়েছে, বাট এটা গুগল সিস্টেমে নেই। আজকে যেটা দেখাবো আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি টিল ডেট, যে এখানে আপনি সার্চ করবেন, এই রিলেটেড সমস্ত ডাটা এখানে শো করবে এবং এই মেথডে এখানে যে আমি ফাংশনগুলো ইউজ করেছি সেই সিস্টেমে করা এখন পর্যন্ত আমি পাইনি। তাহলে বন্ধুরা, কথা না বলে আমরা সরাসরি চলেন প্রজেক্টে কাজ শুরু করে দেই। তো বন্ধুরা, আমার যে ডেমো ডাটাগুলো আছে, এই ডাটাগুলো আমি সব ক্লিন করে ফেলতেছি। ওকে, তো বন্ধুরা আমরা শুরু করি। সাপোজ এটা হচ্ছে আমাদের সার্চ অপশন। এখানে আমরা একটু সার্চ অপশনটা তৈরি করার জন্য, এটাকে একটু বোঝার জন্য আমরা এখানে একটা ক্রিয়েট করে নিলাম। দ্যাট মিনস আমরা এটা সার্চ করব। কোথায় সার্চ করব বন্ধুরা? এই জায়গাটায়। তো আমরা লিখলাম =SERCH সার্চ, দেন হচ্ছে ফাইন্ড টেক্সট। কোন টেক্সটটা আমরা সার্চ করব? এই টেক্সটটা আমরা সার্চ করতে চাচ্ছি। দেন এই
সেলটাকে আমরা লক করে দিব। বন্ধুরা লক কেন করব, কি করব, এটার উপর আমার সেল রেফারেন্সের ভিডিও আছে, চাইলে আপনি সেগুলো দেখে আসতে পারেন। আর বন্ধুরা রিকোয়েস্ট করবো আপনি কিন্তু অবশ্যই আগের পর্বটা দেখবেন, দেন আপনি আজকের পর্বটা শুরু করবেন। কারণ আপনি যদি আগেরটা না দেখে থাকেন আজকেরটা কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন না। আগেরটা দেখলে এই জিনিসটা আপনার কাছে পানির মতো সহজ হবে। তো সার্চ করব, কোথায় সার্চ করব বন্ধুরা, উইদিন টেক্সট। কোন জায়গাটায়, এই টেক্সটের মধ্যে আমি সার্চ করব। দেন আমি যদি সিম্পলি এন্টার দেই, এখানে এটা নট ভ্যালু চলে আসতেছে। নট ভ্যালুটা কি বন্ধুরা, এই ভ্যালুটা পায়নি, দ্যাট মিনস এখানে ভ্যালুটা সে পায়নি, এই কারণে এটাকে সে নট ভ্যালু দিয়েছে, দ্যাট মিনস এটা ইরর শো করতেছে। এটাকে যদি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই তাহলে এখানে আসছে পাস কেন বন্ধুরা, 5 হচ্ছে এই এম এ শব্দটা এই জায়গাটায় 5 নম্বরে আছে। আমরা যদি একটু চেক করি 1 2 3 4 5, এই যে এমটা আছে 5 নম্বরে। এই যে দেখেন আমি একটু সিলেকশন করে দিচ্ছি, এই এমটা আছে 5 নম্বরে। আমরা যদি এটাকে আরও একটু টেনে দিই বন্ধুরা নিচ পর্যন্ত, তাহলে দেখতে পাবেন আপনি এখানে আরও অনেকগুলো স্ট্রিং মিলে যাবে। এখানে 5 নম্বরে আছে, এখানে 3 নম্বরে আছে, এখানে 1 নম্বরে আছে, এখানে 1 নম্বরে। আমরা যদি এখানে আবার একটু এডিট করে দেই, এখানে আবার সিলেকশন করে দিই, দেন এই জিনিসগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস DA আসে হচ্ছে কত, 4 নাম্বার সেলে। এখন আমরা এটাকে কি করব, এই যে ইরোটা আসছে বন্ধুরা, এটা ভ্যালু না, আর এটা হচ্ছে ভ্যালু। দ্যাট মিনস একটাকে আমরা নাম্বারে কনভার্ট করে ফেলি। নাম্বারে কনভার্ট করার জন্য আমরা কি করব, ইজ নাম্বার নামে আমাদের একটা ফাংশন আছে, সেইটাকে আমরা ইউজ করব। দেন এখানে আমি ব্র্যাকেট আরেকটা দিয়ে দিব, দেন আমি এন্টার দিলে এটা ট্রু হয়ে গেল। সরি, আমার আগেরটাই করা উচিত ছিল, এটাকে আমি ফিল হ্যান্ডেল করে দিলাম। এবার যদি এটাকে নিয়ে আসি তাহলে দেখেন বন্ধুরা ট্রু ফলস, দ্যাট মিনস যেইটা নাম্বার সেইটা হচ্ছে ট্রু, আর যেটা নাম্বার না সেটা হচ্ছে ফলস। এখানে এখন ট্রু ফলস ইজিলি দেখা যাচ্ছে, দেখেন বন্ধুরা ট্রু ফলস। এখন ট্রু হচ্ছে 1 আর ফলস হচ্ছে 0, দ্যাট মিনস এটাকে আমরা নাম্বারে কনভার্ট করে ফেলি। এইটাকে নাম্বারে কনভার্ট করার জন্য আপনি যদি ইজ নাম্বার অথবা ফাংশনের প্রথমে যদি ডাবল নেগেটিভ দিয়ে দেন, দেন যদি আপনি এন্টার দেন, তাহলে দেখেন যেটা ফলস সেটা 0, যেটা ট্রু এটা 1। এখানে যদি আমি আবার একটু চেঞ্জ করে দেখাচ্ছি, সি দিচ্ছি, এই দেখেন 1 1 1। আবার যদি আমি শুধু বি দিচ্ছি 1 1 1, দ্যাট মিনস এইটা হচ্ছে যদি নাম্বার হয়ে থাকে তাহলে এটা 1 আসবে, আর যদি ফলস হয়ে থাকে তাহলে এটা 0 আসবে। এবার আমরা এখানে নেস্টেড হিসাবে ইউজ না করে ইফটাকে আমি আলাদাভাবে ইউজ করব। ইফ এই ভ্যালুটা যদি 1 হয়ে থাকে দেন তুমি কাউন্ট করো। কি কাউন্ট করবা, কাউন্ট ইফ করবো হচ্ছে এখানে কতগুলো ভ্যালু আছে, এই রেঞ্জের ভিতরে কতগুলো ভ্যালু আছে এটাকে তুমি কাউন্ট করে ফেলো। ওকে, দেন হচ্ছে কমা দেওয়ার পরে কি কাউন্ট করবা তুমি, 1 কয়বার আছে। বন্ধুরা এখানে আমি একটু আপনাদেরকে আরেকটু ইলাবোরেটলি বোঝানোর চেষ্টা করি। কাউন্ট ইফ, দ্যাট মিনস কাউন্ট ইফ এই রেঞ্জের ভিতরে কাউন্ট করে ফেলো তুমি 1। আমি আশা করি বন্ধুরা আপনারা কাউন্ট ইফ ফাংশনটি পারেন। কাউন্ট ইফের কাউন্ট ইফের যে ফর্মুলাটা, এখানে আমি আবার একটু ব্যাগে চলে যাচ্ছি। কাউন্ট ইফের প্রথম কন্ডিশনটা হচ্ছে রেঞ্জ কি, আমার এই ডাটা রেঞ্জটা। দেন হচ্ছে ক্রাইটেরিয়া কি, তুমি গুনবা হচ্ছে এখানে কতগুলো 1 আছে। এবার যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে দেই, তো এইটা হচ্ছে ইফ এটা সমান যদি 1 হয় তাহলে তুমি এটাকে গুনে ফেলবা যে কয়টা আছে, আর যদি না পাও তুমি তাহলে এটাকে ব্ল্যাঙ্ক করে দিবা। ব্ল্যাঙ্ক মানে হচ্ছে বন্ধুরা ডাবল ইনভার্টেড কমা দিলে ব্ল্যাঙ্ক হয়ে যায়। ওকে, এবার আমি এন্টার দিলাম। তো বন্ধুরা এখানে 14 আসলো। এটাকে যদি আমরা একটু ফিল হ্যান্ডেল করে দিই তাহলে দেখেন এখানে এখন 14টা সিলেকশন সে পেয়েছে। এখন এখানে যদি আমি একটু চেঞ্জ করে দিই BA, দ্যাট মিনস এখানে সে BA পেয়েছে 9টায়। বাট এখানে আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, এখানে যে ফাংশনটা আমরা টাইপ করেছি এখানে সে টোটাল রেঞ্জে গুনেছে। আমরা চাচ্ছি এইভাবে গুনবে, এতটুকু থেকে এতটুকু, এতটুকু থেকে এতটুকু, এতটুকু, এভাবে। দ্যাট মিনস আমাদের কী করতে হবে, প্রথম যে কাউন্ট ইফের সেল, এই সেলটা লক থাকবে, আর দ্বিতীয় যে সেলটা এখানে এইটাকেও আমি কেটে দিয়ে এখানে করবো হচ্ছে কি বন্ধুরা, একটু ভালো করে খেয়াল করবেন। কাউন্ট ইফ করো কি তুমি এইটা ইস টু এই সেল। এবার আমি যদি ব্র্যাকেট ক্লোজ করে দিই, এইটা ইস টু এইটা। এবার যদি আমি প্রথম সেলটাকে লক করে দেই, দেন যদি এন্টার দিই তাহলে দেখেন বন্ধুরা এটা হচ্ছে 1। এবার যদি এখানে নিয়ে আসি এটা হচ্ছে 2, এবার এটা 3, এবার এটা হচ্ছে 4। দ্যাট মিনস এখানে যদি এখন একটু ক্লিক করে দেখেন এই যে এই রেঞ্জ, তার মানে কি এই রেঞ্জের ভিতরে আমি যদি ফর্মুলাটা আবার একটু ডাবল ক্লিক করি, এই যে রেঞ্জটা দেখা যাচ্ছে আপনার এখানে, এই রেঞ্জের ভিতরে 1 আছে কয়বার, 4 বার। এই যে দেখেন 4 বার। আবার যদি এটাকে এখানে নিয়ে আসেন, এতটুকু রেঞ্জের ভিতরে 1 আছে কয়বার, 5 বার। দ্যাট মিনস আমরা এখানে ফাংশনটা সেটাই দিয়েছি। এইটা যদি 1 হয় তাহলে তুমি কাউন্ট করো এই রেঞ্জের ভিতরে 1 কতবার আছে। এটা করলে বন্ধুরা আমাদের লাভ কি, লাভটা হচ্ছে আমাদের এখানে কতগুলো আছে সেইটা আমরা একটা যে অল্টারনেটিভভাবে এটা সিরিয়ালে একটা নাম্বার পাবো, 1 2 3 4 5 6 এভাবে একটা নাম্বার পাবো। তাহলে আমরা বুঝতে পারবো, যেমন লাস্টে যদি আমরা চলে যাই এটা হচ্ছে 9, দ্যাট মিনস এখানে 9টা ডাটা আছে 1 থেকে 9। এবার যদি আমরা চিন্তা করি এইটা
এই 1 2 3 4 এই ডাটা, 1 2 3 4 5-এর জন্য এই ডাটা, 6-এর জন্য এই ডাটা, 7-এর জন্য এই ডাটা। তাহলে আমরা এই জিনিসটাই কিন্তু চাচ্ছি। এবার এখানে আমরা একটু চেঞ্জ করে দেখি, দেখেন হয়ে যাচ্ছে, এটা 1 এই 1 নাম্বার ডাটা, এই হচ্ছে 2 নাম্বার ডাটা। দ্যাট মিনস আমরা এই জিনিসটাই কিন্তু আসলে চাচ্ছি। এবার আমরা বন্ধুরা এই যে এখানে যেটা পেলাম এইটাকে আমরা এবার ইন্ডেক্স ম্যাচ ফাংশনের মাধ্যমে এটাকে আমরা একটু মাথা ঘুরাবো। দেখেন কিভাবে করি, সেটা হচ্ছে কি, আমরা এখন বন্ধুরা আগের পর্বটা সেটা দেখিয়েছিলাম আমি ভিলুকআপের মাধ্যমে, এটা দেখা হচ্ছে ইন্ডেক্স ম্যাচের মাধ্যমে। বন্ধুরা আপনি ভিলুকআপে ইউজ করতে পারেন, ইন্ডেক্স ম্যাচও ইউজ করতে পারেন, বাট যদি আপনি ভিলুকআপ ইউজ করেন তাহলে আপনার এই যে ডাটাটা যেটা আপনি বের করলেন এটা হতে হবে আপনার বাম দিকে, কারণ ভিলুকআপ কিন্তু বাম দিকে খুঁজতে পারে না। আপনি যদি ভিলুকআপ ইউজ করেন তাহলে লুকআপ ভ্যালুটা বামে থাকতে হবে, আর আপনি যদি ইন্ডেক্স ম্যাচ ইউজ করেন তাহলে এই আপনার লুকআপ ভ্যালুটা আপনার বাংলাদেশের যে জায়গায় থাকুক আপনার কোনো টেনশন নাই, ঠিক আছে? এটা আপনি যে কোনো জায়গা থেকে আপনি খুঁজতে পারবেন। তো আমরা যেহেতু এটা নতুন সিস্টেমে করতেছি আমরা ইন্ডেক্স ম্যাচ দিয়ে শুরু করি। তো আমরা শুরু করবো কি বন্ধুরা, ইন্ডেক্স INDEX ইন্ডেক্স, দেন হচ্ছে আমার অ্যারে কোনটা, অ্যারে হচ্ছে আমার এইটা, সিম্পল জিনিস, অ্যারে হচ্ছে আমার এইটা। এবার এটাকে আমি F4 দিয়ে লক করে দিলাম। দেন হচ্ছে কি আমার রো নাম্বার, রো নাম্বার এখানে আমরা ইউজ করবো হচ্ছে বন্ধুরা, সাপোজ রো নাম্বার কি ম্যাচ, আমরা ম্যাচ করব কিসের সাথে, রোজ। আচ্ছা এখানে বন্ধুরা আপনাদেরকে এই জায়গাটা আমি একটু ফ্রিজ করে রাখি, দেন এখানে আমি একটু আরেকটা জিনিস দেখাচ্ছি, ROWS, আমরা এখানে একটা রোজ ফাংশন ইউজ করব। কেন ইউজ করতেছি আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি, এটা কমপ্লিট হোক তাহলে আপনি এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন আশা করি। এখানে আমি প্রথম সেলটাকে আমি লক করে দিলাম, ওকে। এখন দেখেন বন্ধুরা আমরা আসলে চাচ্ছি কি, চাচ্ছি এই যখন আমি এখানে ডি লিখবো, সাপোজ এখানে আমি DA লিখলাম অথবা আমি এখানে MA লিখলাম, তখন MA যখন আমি লিখবো অথবা যদি এমও লিখি তখন আমার এই ডাটাটা এখানে চলে আসবে, তাই তো? এখানে আমি কপি করে সাপোজ যদি আপনাদেরকে একটু বোঝানো হয়েছে, এই ডাটাটা চলে আসবে, এই ডাটাটা চলে আসবে, এই ডাটা চলে আসবে। দ্যাট মিনস 1 নাম্বারে আসবে এইটা, 2 নাম্বারে এইটা, 3 নাম্বার এটা। তার মানে কি এখানে আমার 1 নাম্বার বানাতে হবে, এখানে আবার 2 নাম্বার বানাতে হবে, এখানে আবার 3 নাম্বার, এখানে আবার 4 নাম্বার। দ্যাট মিনস তখন এই জায়গাটায় 1 নাম্বারে আসবে সাপোজ এইটা, 2 নাম্বারে আসবে সাপোজ আমার এইটা। এটাই তো চাচ্ছি আমরা বন্ধুরা, এটাই চাচ্ছি। দ্যাট মিনস এইটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু আর এইটা হচ্ছে আমার লুকআপের সেই রেজাল্ট। দ্যাট মিনস এই রোজ ফাংশন দিয়ে আমাদের সিরিয়ালটা তৈরি করতে হবে। তো আমরা এই ফাংশনের ভিতরে আবার আরেকটু চলে যাই। এখানে আমি ম্যাচ করবো কিসের সাথে বন্ধুরা, সাপোজ এখানে আমি রোজ দিলাম, আগে আপনাদের বোঝানোর জন্য রোজ দিলাম, ওকে, রোজ। তো এখন রোজটা আমার আসবে কি, আমি সাপোজ এই সেলটা চাচ্ছি ইস টু এই সেলটা। এখন প্রথম সেলটা বন্ধুরা আমাদের কি করতে হবে, লক করে দিতে হবে, কারণ আমরা সিরিয়ালি একটা নাম্বার চাচ্ছি। এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমার রো নাম্বার, এখন রো নাম্বারটা ম্যাচ করবে কার সাথে, MATCH ম্যাচ, এই রো নাম্বারটাই হচ্ছে আমার লুকআপ ভ্যালু। দ্যাট মিনস এইটা লুকআপ ভ্যালু। এরপর হচ্ছে কি লুকআপ অ্যারে, লুকআপ অ্যারে কোনটা বন্ধুরা, লুকআপ অ্যারে হচ্ছে আমার এইটা। দেন আমি এটাকে যদি সিলেক্ট করে দেই, এবার F4 দিয়ে আমি এটাকে লক করে দিলাম, এটা হচ্ছে আমার লুকআপ অ্যারে। দেন কমা, তারপর হচ্ছে কি বন্ধুরা এক্সাক্ট ম্যাচ। এবার আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার কলাম নাম্বার আমি আর দিব না, কারণ আমার কলাম এই একটাই আছে, এখানে আমার রো ডাটার এইটাই চলে আসছে কলাম। দেন আমি যদি এন্টার দিই, এবার এন্টার দিলাম, দেখেন ব্রাহ্মণবাড়ি আমার চলে আসছে। এটাকে যদি আমি এবার ফিল হ্যান্ডেল করে নিচ পর্যন্ত টেনে দেই, আমার যতটা ডিস্ট্রিক্ট আছে ততটা, তাহলে কি দাঁড়ালো বন্ধুরা, যতটা ডাটা সে খুঁজে পেয়েছে। এবার আমরা একটু চেক করি, MA ওকে চলে আসছে, DA চলে আসছে, BA চলে আসছে। দ্যাট মিনস বি এর সাথে যতগুলো সম্পর্কিত ততগুলো ডাটা এখানে সে শো করে নিয়ে আসতেছে। বন্ধুরা যেহেতু এটা ইরোর আসছে, এই ইরোরটাকে আমরা একটু কন্ট্রোল করি কি দিয়ে, আমাদের একটা ফাংশন আছে সেটা হচ্ছে ইফ ইরোর। বন্ধুরা সহজ হয়, আপনি এখানে এডিট না করে এই জায়গাটা এডিট করলে যারা বিগিনার্স দেবেন তারা আপনারা একটু ভালো পারবেন। ইফ ইরোর বন্ধুরা, ইফ ইরোর উপরে আমার টিউটোরিয়াল আছে এই কিছুদিন আগেই দেয়া, আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন। ইফ ইরোর কমা, দেন আমি এটাকে ব্ল্যাঙ্ক সেল। এবার যদি এটাকে আমি ফিল হ্যান্ডেল করে দিচ্ছি তাহলে দেখেন এখন কিন্তু টোটাল ডাটাটা কত সুন্দর ক্লিন হয়ে গেছে। এবার যদি আমি দিই CO, ওকে চলে আসলো। এবার দিলাম MA, চলে আসলো। দ্যাট মিনস যতটা আমার দরকার ততটাই আপনার এখানে শো করতেছে। বন্ধুরা আপনারা, আমি আবারও রিকোয়েস্ট করব, গত পর্বটা যারা দেখেছেন সেটা কিন্তু আপনারা এখানে অনেকটাই মিল পাবেন। শুধু ডিফারেন্সটা কি, ওখানে আমি যে ফাংশনগুলো ইউজ করেছি এখানে শুধু অন্য ফাংশনগুলো ইউজ করতেছি। সো এই যে তাহলে হবে কি, আপনি আগের পর্বটায় যেগুলো দেখিয়েছি সেটা আপনি এক্সপার্ট হবেন এবং আজকে যে সিস্টেমে দেখাচ্ছি এই সিস্টেমে আপনি এক্সপার্ট হবেন। তাহলে মোটামুটি আপনি এক্সেলে কিছুটা বুঝতে পারবেন যে একটা জিনিস যে সার্চেবল ড্রপডাউন ডাটা ভ্যালিডেশন লিস্ট কয়েকটা সিস্টেমে যে করা যায় এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। আর বন্ধুরা মাঝখানে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে এই টিউটোরিয়ালের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তালা এবং একটা হচ্ছে চাবি।
এই মুহূর্তে তালাটাও আমার কাছে, চাবিটাও আমার কাছে। একটা চাবি আছে যেটা আপনাদেরকে আমি টিউটোরিয়ালের শেষে দিব, কারণ হচ্ছে এই টিউটোরিয়ালটি আপনি যদি এখনই শেষ করে দেন, বিশেষ করে যারা বুঝবেন না, আমার ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত না দেখেন, তাহলে আপনি যখন বাসায় করবেন তাহলে আপনি এটা পারবেন না। কারণ এখানে একটা ট্রিক্স আছে, যখনই আপনি এই কাজটা এখানে ক্রস করে দিবেন তখন আপনার ফাইলটা আর কাজ করবে না। তো কি করলে কাজ করবে, কি করবেন কি করবে না, সেইটা আমি ভিডিও শেষে দেখাবো। কারণ আপনি ভিডিওটা তাহলে টেনে টেনে চলে যাবেন। আমি চাচ্ছি না যে আপনি টেনে টেনে চলে যান, আমি চাই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ওকে বন্ধুরা, তো আমাদের ডাটাটা শেষ। তো সে আগের সিস্টেমের মতো এখন আমার এই যে ডাটাটা খুঁজে পেল, এই ডাটাটা আমরা কি করব, এক্সট্রাক্ট করে একটা বক্সের মধ্যে নিয়ে আসবো। সাপোজ এই জায়গায় নিয়ে আসলাম। এবার আমরা এটাকে কি করব, একটা এখানে আগের পর্বে বন্ধুরা করেছিলাম কি অফসেট ফাংশন দিয়ে। এবার আমি অফসেট ফাংশন ইউজ করব না, এবার ইউজ করবো হচ্ছে ইন্ডেক্স। তো আমরা শুরু করি ইকুয়াল INDEX ইন্ডেক্স। এবার হচ্ছে আমার অ্যারে কোনটা বন্ধুরা, আমি যে ডাটাটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে আমার অ্যারে। টোটাল যে ডাটাবেসটা, এখানে আমি টোটালটা সিলেক্ট করে দিলাম। বন্ধুরা এখানে আপনি বলতে পারেন ভাই টোটালটা সিলেক্ট কেন করেছেন? কারণ হচ্ছে বন্ধুরা, আমি এখানে টোটালটা কেন সিলেক্ট করেছি এটাকে একটু ফ্রিজ করে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সাপোজ এখানে এখন আমি M সিলেক্ট করেছি, এই জন্য আমার ডাটাটা এতটুকু। আমি যদি শুধু M সিলেক্ট করি তাহলে দেখেন ডাটাটা বেড়ে যাচ্ছে। আবার যদি এখানে আমি শুধু D সিলেক্ট করি তাহলে ডাটাটা আবার কমে যাচ্ছে। তার মানে আমার এই ডাটা কতটুকু বড় হবে, কতটুকু ছোট হবে, এইটার উপরে কিন্তু আমার কোনো কন্ট্রোল নাই। এই জন্য আমি চাচ্ছি আমার ডাটা এখানে যতটুকু লম্বা, দ্যাট মিনস আমার ডাটাটা আছে মেবি 56টা, আমি টোটাল 56টাই সিলেক্ট করে দিলাম, যেন ডাটাটা যত ছোট বড়ই হোক আমার এই ইন্ডেক্সে সে যেন খুঁজে পায় যে ডাটাটার সাইজটা কতটুকু। এই যে দেখেন 56 পর্যন্ত চলে আসছে। ওকে, এবার হচ্ছে কি বন্ধুরা কমা দেওয়ার পরে আমি রো নাম্বার এখানে আমি আরেকটা ফাংশন ইউজ করবো, সেটা হচ্ছে ম্যাক্স দেওয়ার পরে আমি একটা রেঞ্জের, আমার এই যে এই রেঞ্জের টোটাল ম্যাক্সিমাম ভ্যালুটা কত, এই ম্যাক্সিমাম লাস্টের ভ্যালুটা, সর্বোচ্চ ভ্যালুটা আমি খুঁজে পেতে চাই। কেন খুঁজে পেতে চাই বন্ধুরা, সেটা আমি এইটা শেষে আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু ইলাবোরেট করলে আপনি বুঝতে পারবেন। দেন আমি এটাকে F4 দিয়ে লক করে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ। এবার হচ্ছে বন্ধুরা কমা দেওয়ার পরে কি কলাম নাম্বার 1, কলাম নাম্বার কি আমার 1 নাম্বার কলামে আমার ডাটাটা আছে, আমি এখানে কলাম 1 দিয়ে দিলাম। এবার যদি বন্ধুরা আমি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিই, তাহলে দেখেন বন্ধুরা কি দাঁড়ালো, নরসিংদী কি, কারণ কি আমি এই যে ইন্ডেক্স করেছিলাম, এই যে বন্ধুরা ভালো করে একটু খেয়াল করুন, আমি ইন্ডেক্স করেছি এই সেল এবং রো, দ্যাট মিনস রো নাম্বার হচ্ছে ম্যাক্স। রোটা তুমি কোত্থেকে খুঁজে বের করবা, রোর ম্যাক্সিমাম কোনটা 10, রোর ম্যাক্সিমাম যখন 10 তখন সে খুঁজে পাবে কোনটা, এই যে নরসিংদী। দ্যাট মিনস আমার সে নরসিংদী খুঁজে দিয়েছে। বন্ধুরা আমি যদি আবার একটু এখানে ক্লিয়ার করার চেষ্টা করি, এম এ বন্ধুরা, তাহলে এখানে ম্যাক্সিমাম, আমি এখানে ম্যাক্স ইউজ করেছি, তাহলে আমরা একটু দেখি যে এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত আছে। ম্যাক্সিমাম ভ্যালু আছে আমাদের 7, দ্যাট মিনস রাঙামাটি খুঁজে পেতে হবে। দ্যাট মিনস আমি রাঙামাটি খুঁজে পেয়েছি। তো এই জিনিসটা আমি কেন করলাম বন্ধুরা, ইন্ডেক্স আমি ইউজ করেছি এইটাই এবং ম্যাক্স ইউজ করেছি আমি এখান থেকে, যে তুমি যেটা লাস্ট পাবা সেই লাস্টের ডাটাটা তুমি আমাকে খুঁজে দাও। এখন যদি এখান থেকে আমি এটাকে নেম ম্যানেজারে ঢুকিয়ে দিই, তাহলে শুধু আমার লাস্ট জিনিসটাই আসবে, শুধু এই রাঙামাটিই আসবে। তাহলে আমার এই ব্রাহ্মণবাড়িয়ার কী হবে, আমার তো এখানে আরও ডাটা আছে। অফসেট হলে হতো কি, এখানে যে সিলেকশন থাকতো টোটালটা সে নিয়ে আসতো। তো এখানে আমি আরেকটু কেরামতি করব, সেটা হচ্ছে এই সেল ইকুয়াল এই সেলটা ইস টু দিলাম আমি, দেন হচ্ছে আমার ইন্ডেক্স। এবার যদি আমি এন্টার দিই তাহলে দেখেন আসছে বন্ধুরা ব্রাহ্মণবাড়িয়া। প্রথম সেলটাকে আমি বন্ধুরা F4 দিয়ে লক করে দিলাম। এবার আপনাদেরকে একটু ম্যাজিক দেখাচ্ছি বন্ধুরা, এখন আসলো ব্রাহ্মণবাড়িয়া। এই যে আমার আগের ইন্ডেক্স ফর্মুলা এতটুকু সিলেক্ট করে আমি যদি F9 ক্লিক করি, তাহলে দেখেন লাস্ট আসছে আমার কি, রাঙামাটি, তাই না? লাস্ট সেল ছিল কোনটা, আমার রাঙামাটি। ওকে, আমি পেলাম। এবার যদি আমি পুরোটা সিলেক্ট করে আমি যদি F9 দিই, তাহলে দেখেন ব্রাহ্মণবাড়িয়া থেকে রাঙামাটি টোটালটাই আসছে। কারণ কি বন্ধুরা, এই যে দেখেন এত এত, এই যে ইস টু, তার মানে এখান থেকে সে খুঁজবে আর লাস্ট ডাটা সে খুঁজবে কি, এইটার মাধ্যমে খুঁজবে। এখানে 7, 8, 9, 10 যেটা হোক সে সেটা দিয়ে খুঁজবে। এবার যদি আমরা এখানে এন্টার দিই, এখানে যদি আরেকটু আমি ক্লিয়ার করি আপনাদের, এবার দেখেন লাস্ট আসছে কি, বান্দরবান। এবার যদি এটাকে আমি সিলেক্ট করে F9 ক্লিক করি, তাহলে দেখেন বন্ধুরা বান্দরবান এবং লাস্টে মাদারীপুর। দ্যাট মিনস এইটাকে আমি প্রথম সেলটাকে আমি রেফারেন্স হিসেবে নিয়েছি এবং লক করে দিয়েছি, আর বাকিটা হচ্ছে লাস্ট, দ্যাট মিনস প্রথম এবং লাস্ট। তো প্রথম এবং লাস্ট পেয়ে গেলে স্বাভাবিকভাবে মাঝখানের ডাটা আপনার অটোমেটিক চলে আসবে, এত দিলে তো তাই হয়। এখন বন্ধুরা এই ডাটাকে, এই দাদাকে আমরা নেম ম্যানেজারের মধ্যে ঢুকিয়ে দেবো। এটাকে আমি কপি করে নিলাম, চলে যাবো হচ্ছে ফর্মুলা, দেন চলে যাবো হচ্ছে নেম ম্যানেজার। এই নেম ম্যানেজার আপনি Ctrl F3 প্রেস করেও নিয়ে আসতে পারেন, নেম। ওকে, এবার আমি যেটা কপি করেছিলাম এইটাকে এখানে আমি পেস্ট করে দেবো, দেন এটার একটা নাম দেবো। সাপোজ আমি নাম দিলাম হচ্ছে লিস্ট। বন্ধুরা এই নামটা একটু খেয়াল করবেন এবং মনে রাখবেন, এই লিস্ট
বড় হাতের LIST, এটা একটু খেয়াল রাখবেন, এটা কাজে লাগবে একটু পরেই। দেন আমি ওকে দিলাম। এখন দেখেন বন্ধুরা, এখানে একটু মজার জিনিস আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। আমি যদি এই জায়গাটায় কারসার রাখি তাহলে দেখেন আমার কতটুকু ডাটা সিলেক্ট করবে সেখানে অটোমেটিক করে ফেলতেছে। আমি যদি এটাকে ক্লোজ করে এখানে যদি দিই M, এখন যদি এখানে আমি এই যে আমার যে নেম ম্যানেজার যেটা আমি তৈরি করেছিলাম সেখানে যদি আবার ক্লিক করে এখানে দিই, এটা অটোমেটিক সিলেকশন হয়ে যাচ্ছে। বন্ধুরা এটা করেছিলাম কিসের মাধ্যমে? এইটার মাধ্যমে। এবার বন্ধুরা আমাদের এই কাজটা কিন্তু শেষ। এবার আমরা কি করব? এই জায়গাটা আমরা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করব বন্ধুরা, গত পর্বের মতো। তো এই জিনিসটা কিন্তু আপনারা গত পর্বে দেখেছেন। বন্ধুরা আমি আগেই বলেছিলাম যে গত পর্বে এই যে নেম বক্সটা এটা তৈরি করা ছিল গত পর্বের শেষ, আর আজকেরটা হচ্ছে এখান থেকে শুরু। তো আমরা এখানে ডাটা ভ্যালিডেশন লিস্ট তৈরি করব কিভাবে? Alt+D+L, এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। অথবা আপনি কি করেন, যারা বিগিনার্স লেভেলে তারা এখানে ডাটায় ক্লিক করবেন, দেন চলে যাবেন হচ্ছে ডাটা ভ্যালিডেশন, দেন আপনি এখান থেকে যাবেন হচ্ছে লিস্ট, দেন হচ্ছে এখানে এই যে সোর্সে আপনি ক্লিক করবেন হচ্ছে বন্ধুরা F3 ক্লিক করলে আমরা যে লিস্ট তৈরি করেছিলাম বন্ধুরা মনে আছে, এই লিস্ট যেটা করেছিলাম সেইটা ক্লিক করে আপনি ওকে দিবেন। দেন আপনি এখন ওকে দিলেন, এই যে দেখেন বন্ধুরা আপনার ডাটা ভ্যালিডেশন লিস্ট হয়ে গেছে। এখন ডাটা ভ্যালিডেশন লিস্ট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে টাইপ করতে যাই তাহলে আপনি একটা থাপ্পড় খাবেন। কারণ হচ্ছে কি বন্ধুরা, ডাটা ভ্যালিডেশনের যে বেসিক একটা কাজ আছে সেটা আপনি করেননি। এখানে ইরর মেসেজ, দেন হচ্ছে এই যে শো, এটাকে উঠিয়ে দিবেন, দেন আপনি এখানে টাইপ করবেন। এখন যদি আপনি এখানে বন্ধুরা হয়ে গেল, এই যে হয়ে গেল। এখন আপনি যেটাই চাইবেন সেটাই আপনি এখানে পাইবেন না, পাবেন না, কারণ এখানে CA নেই। আপনি যদি চান M, এন্টার দিলাম, এখানে ডাটা চলে আসলো। এবং এখানেও যদি আমরা ড্রপ ডাউনে ক্লিক করি এই ডাটা চলে আসলো। বন্ধুরা এখন হচ্ছে আমাদের সেই বাসর রাত, সারা জীবনের কষ্টের একটা ফল, যেটা হচ্ছে কি আমরা এই গত পর্বে এখানেই আমরা শেষ করেছিলাম। এবার আপনাদেরকে আমি দেখাবো এখানে যে সার্চ মেনু তৈরি করে আমার সেই আগের যে টিউটোরিয়ালটা এখানে যেটা দেখিয়েছিলাম, এখানে আমরা এই সার্চ মেনুটা এখানে ক্রিয়েট করব, যেন সার্চ মেনু করতে করতে এখানে সব কিছু অটোমেটিক চলে আসে। বন্ধুরা এই আজকের টিউটোরিয়ালটার মূল বিষয়বস্তু এবং মজাটা কিন্তু এখানেই। তো এখানে সার্চ মেনু আমরা ক্রিয়েট করব। বন্ধুরা সার্চ মেনু ক্রিয়েট করার জন্য আপনার একটা ডেভেলপার ট্যাব লাগবে। তো ডেভেলপার ট্যাবটা আপনি কীভাবে অ্যাক্টিভ করবেন? রাইট বাটন করবেন, কাস্টমাইজ করবেন, দেন আপনি এখানে যে বক্সটা আসবে এই জায়গাটা আপনার একটা আনচেক করা থাকবে, এরকম আপনার আনচেক করা থাকবে, এটা আপনি পাবেন না। আপনি কি করবেন? যে কোনো জায়গায় রাইট বাটন করে এখানে আপনি এটাকে কাস্টমাইজ করে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা ডেভেলপার ট্যাবের উপরে আমার একটা টিউটোরিয়াল আছে, চাইলে আপনি সেটা দেখে আসতে পারেন, তাহলে মোটামুটি ডেভেলপার ট্যাবের A to Z আপনি বুঝে যাবেন। ওকে, ডেভেলপার ট্যাবে ক্লিক করলাম, দেন চলে যাবেন হচ্ছে ইনসার্টে যাওয়ার পরে বন্ধুরা অ্যাক্টিভএক্স কন্ট্রোল এই জায়গাটায় ক্লিক করবেন। দেন হচ্ছে এই যে দ্বিতীয় নাম্বারের যেটা এখানে দেখেন কম্বো বক্স অ্যাক্টিভএক্স কন্ট্রোল, এইটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমরা এটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে এই জায়গাটা আমরা ডিজাইন করব। আমাদের ডিজাইন করা হয়ে গেছে। এবার যদি চান, যেমন আপনি যদি এই বক্সটাকে এতটুকু করেন তাহলে দেখেন এটা কিন্তু বেখাপ্পা লাগতেছে। আপনি যদি চান যে না এই সেলটা সমান আপনি করবেন, তাহলে এই জায়গাটায় ক্লিক করে অল্টার প্রেস করে ধরে এই জায়গাটায় চাপ দিবেন, এই জায়গাটায় চাপ দিবেন, এই জায়গাটায় চাপ দিবেন, এই জায়গাটায় চাপ দিবেন। চাপ সব জায়গায় দিবেন না আবার, হ্যাঁ, যেখানে দিলে সমস্যা হবে সেখানে আবার দিবেন না, তাহলে মার খাবেন। এখন দেখেন বন্ধুরা এই সেলটার সাথে মিশে গেছে এইটাই সার্চ অপশনটা। এবার এই ডেভেলপার ট্যাবে আবার যাবেন, দেন চলে যাবেন হচ্ছে বন্ধুরা এই প্রপার্টিজে যাওয়ার পরে এখানে আপনি দুইটা জিনিস পাবেন, অ্যালফাবেটিক্যাল এবং ক্যাটাগরাইজড। আপনি চলে যাবেন হচ্ছে অ্যালফাবেটিক্যালে, দেন এখানে দেখেন অটো ওয়ার্ড সিলেক্ট, এই জায়গাটা ক্লিক করে এখানে আছে ট্রু, আপনি করে দেবেন হচ্ছে ফলস, মানে দুনিয়াটা মিথ্যাবাদী, আপনি এখানে মিথ্যাবাদী দিয়ে দিবেন। এরপর হচ্ছে লিঙ্কড সেল। বন্ধুরা লিঙ্কড সেলটাকে আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি। আমি যদি এখানে এটাকে একটু নিয়ে আসি, আমরা ডাটাটায় কোথায় কাজ করছিলাম বন্ধুরা এতক্ষণ? B3-তে। এখানে আমরা দিব হচ্ছে B3, এতক্ষণ আমরা তো B3-তেই কাজ করছি তাই না, এই B3 দিয়ে দেবো। দেন হচ্ছে এই জায়গাটা হচ্ছে বন্ধুরা একটা মজার জিনিস, সেটা হচ্ছে লিস্ট ফিল রেঞ্জ। বন্ধুরা আমরা যে নেম ম্যানেজার তৈরি করেছিলাম আপনাদের কি মনে আছে? এই যে ফর্মুলায় এই যে নেম ম্যানেজার, এই জিনিসটার নাম কি? এই যে লিস্ট। এখানে আপনি যে নামটা দিবেন ঠিক এই নামটাই আপনি এখানে লিখে দিবেন। আমরা এই জায়গাটায় লিখে দিব LIST। এখানে আপনি বন্ধুরা নেম ম্যানেজারে যে নাম থাকবে, যদি আপনার মামুন, যদু, মধু, কদু যাহাই কিছু থাকুক সেই নামটাই কিন্তু আপনার এখানে দিতে হবে, টাইপ করে দিতে হবে ম্যানুয়ালি, এখানে কিন্তু আপনার অন্যভাবে নিবে না। দেন হচ্ছে আপনি এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এরপরে নিচে আর একটা অপশন আছে বন্ধুরা আমাদের, যে ম্যাস এন্ট্রিতে আপনি এখানে 2 এই যে 2 নাম্বার সিলেক্ট করে দেন এটাকে আপনি ক্লোজ করে দিবেন, আপনার কাজ এই মুহূর্তে শেষ। দেন হচ্ছে এখানে ডিজাইন মোডটা আমি ইনঅ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা, এবার এটাকে আমি একটু সুন্দর করার জন্য বন্ধুরা সেই আগের জায়গাটা একটু নিয়ে যাচ্ছি আপনাদের বোঝার জন্য, যেটা আমি একটু আগে করেছিলাম। অল্টার প্রেস করে ধরে এটাকে সোজা করে দিলাম, এটাকে সোজা করে দিলাম, দেন এটা। এবার আমাদের কাজ এখানে হয়ে গেছে। এবার বন্ধুরা আমাদের একটা কাজ করতে হবে কি, এই যে বক্সটা আমরা কম্বো বক্সটা তৈরি করলাম, এই কম্বো বক্সের ভিতরে আমাদের একটা VBA কোড সিম্পলি টাইপ করে দিতে হবে। এই
জিনিসটাই আমাদের এখন কাজ। তো এইটার উপরে আপনি ডাবল ক্লিক করলেই আপনার ভিবিএ কোডটা বের হয়ে যাবে। আপনি যে ভিবিএ কোডটা এডিট করতে চান সেইটা এখানে আপনি দিয়ে দিবেন। আমি আপনাকে ভিবিএ কোডটা এখানে লিখে দিচ্ছি বন্ধুরা, আপনাদের যদি এই কোডটা প্রয়োজন হয় কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে ভিবিএ কোডটা দিয়ে দিব। আর এই যে প্রজেক্ট ফাইলটা এটাও আপনারা ডিসক্রিপশনে পাবেন, আর যদি আমার দিতে মনে না থাকে আপনি কমেন্টস করে জানাবেন, আমি দিয়ে দিব। দেন আপনি এখানে কি লিখবেন, কম্বো বক্স, COMBOX কম্বো বক্স 1। বন্ধুরা এটা আপনি কম্বো বক্স যে 1ই লিখবেন, এটার মানে কোত্থেকে পেলেন, এই যে দেখেন কম্বো বক্স 1, কম্বো বক্স 1। আপনার যে কম্বো বক্সের নাম সেটার যদি নাম 2 হয়ে থাকে এখানে 2 আসবে, যদি 3 হয়ে থাকে 3 আসবে, তাহলে আপনি এখানে 3 দিবেন। দেন হচ্ছে ডট দেওয়ার পরে ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন আপনি ক্লিক করলে এই যে ড্রপ ডাউন, ওকে দিয়ে দিলেন। দেন আপনি এই যে এখানে একটা প্লে বাটন আছে রান, এই রানে আপনি ক্লিক, বন্ধুরা হুম 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 তো বন্ধুরা হয়ে গেল আপনাদের সেই কাঙ্ক্ষিত গুগল মামার শপ সার্চেবল ড্রপডাউন লিস্ট, যাহা আপনারা এতদিন চেয়েছিলেন, সব কিছুই পেয়ে গেছেন, চাহা মাত্রই দিতে বাধ্য থাকিব। ওকে বন্ধুরা দেখেন এখানে চমৎকার একটা জিনিস কিন্তু আপনার এখানে তৈরি হয়ে গেল। তো বন্ধুরা আপনাদেরকে এখন আমি একটু এই প্রজেক্টটায় নিয়ে আসি, আর একটু ইলাবোরেটলি বোঝানোর জন্য আমি এমএ টাইপ করলাম, দেখেন চলে আসছে। এখন দেখেন আপনার এখানে যতগুলো নাম আছে বন্ধুরা সবগুলো এখানে চলে আসছে, সবগুলো এখানে চলে আসছে। এখন এখানে আপনি টাইপ করবেন, চলে আসবে। এখন এখানে টাইপ করে এই জিনিসটা এখানে ক্লিক করবেন, আপনার ডাটা কমপ্লিট হয়ে গেলে। তাহলে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখালাম আপনি কীভাবে এক্সেলে গুগলের মতো সার্চেবল সাজেস্টেড ড্রপডাউন মেনু তৈরি করবেন। আপনি টাইপ করবেন, গুগলের মতো আপনার সেখানে সবকিছু শো করে দিবে। বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন, আর যদি বুঝে থাকেন প্লিজ আমার এই বোঝানোর এবং আমি আপনাদেরকে যে শেখালাম সেটার একটা ফিডব্যাক অবশ্যই কমেন্টসে দিলে আমি খুবই খুশি হব। তো বন্ধুরা ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে তালা আমার কাছে, চাবিও আমার কাছে। এখন তালা আমার কাছে থাকবে, আপনাদের কাছে চাবিটা তুলে দিব। সেটা হচ্ছে কি, আপনি যখন এই ফাইলটা ক্রিয়েট করলেন আপনাকে এটা প্রথমেই খুব কেয়ারফুলি জানতে হবে যে এই ফাইলটা কিন্তু আপনার আর জেনারেল এক্সেল ফাইলে নেই, কারণ এখানে একটা ম্যাক্রো ইউজ করা হয়েছে। আপনি যখন এই ফাইলটা জেনারেলি এখান থেকে ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে, সাপোজ আমি এটাকে যে কোনো একটা জায়গায় সেভ করলাম, ব্রাউজ করলাম, এখানে আমি সাপোজ ডাউনলোডে দিলাম, এটা যদি আপনি জেনারেলি সেভ করেন তাহলে আপনার ম্যাক্রোটা কাজ করবে, নয়াকারে না। আপনি কি করবেন, এই যে বন্ধুরা সাপোজ আপনার ডিফল্টে এরকম থাকবে এক্সেল ওয়ার্ক বুক, ডিফল্টে আপনার এরকম থাকবে। আপনি এই যে সেভ অ্যাজ ফাইল টাইপ, এই যে সেভ অ্যাজ টাইপ, এখানে ক্লিক করে আপনি সেভ করবেন হচ্ছে এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্ক বুক, এইটা সিলেক্ট করে দেন আপনি এখানে সেভ দিবেন। এরপরে যতবারই আপনি এই ফাইলটা ওপেন করবেন ততবারই এই ফাইলটা কাজ করবে। আপনি যদি ওইভাবে সেভ করতে না পারেন তাহলে আপনার ফাইলটা কিন্তু বন্ধুরা কাজ করবে না। এবার আমি এই ফাইলটাকে একটু দেখাচ্ছি, দেখেন এই ফাইলটার আপনি একটু চেহারাটা অন্যরকম দেখবেন। এই যে দেখেন এই ফাইলটার চেহারা কিন্তু অন্যরকম, আর বাকি যে এক্সেল ফাইলগুলো সেগুলো কিন্তু একটু অন্যরকম। তো এইটাকে যদি আমি আবার ডাবল ক্লিক করি তাহলে এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। দেখেন এখানে এনাবেল কন্টেন্ট দিবেন, এটা কাজ হয়ে যাচ্ছে। বাট আপনি যদি এটা ম্যাক্রোভাবে সেভ না করেন তাহলে আপনার এই ফাইলটা কিন্তু কাজ করবে না। তো বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন, এবং এই ভিডিওটা হয়তো আপনাদের অনেক কাজে লাগবে, বিশেষ করে যারা অ্যাডভান্স লেভেলের, বিশেষ করে যারা প্রজেক্ট বড় বড় ডাটাবেস তৈরি করেন অথবা যারা ড্যাশবোর্ড তৈরি করেন, তাদের জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি ড্যাশবোর্ড তৈরি করবেন, এখান থেকে সিলেক্ট করবেন, আপনার টোটাল ড্যাশবোর্ডের সমস্ত ডাটা কাজ হয়ে যাবে এখান থেকে সিলেকশনের মাধ্যমে। আপনার যদি লক্ষ লক্ষ ডাটা থাকে, যেমন মোবাইল নাম্বার যদি কারো থাকে, সাপোজ আপনি এখানে টাইপ করবেন 0171 এত, আপনার এখানে ডাটাটা শো করবে, আপনি এখানে খুঁজে বের করবেন। বন্ধুরা তাহলে এই ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করতেছি। নাও ওভার টু ইউ। বন্ধুরা আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক না দিয়ে কমেন্টসে জানান কোন বিষয়টা আপনার খারাপ লেগেছে। পরবর্তী ভিডিও থেকে আমি সেই বিষয়টা কাটিয়ে ওঠার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিব। তার আগে বলবো, আপনি যদি আমার ভাইরাল হওয়া ভিডিওগুলো এখনো না দেখে থাকেন, স্ক্রিনে ভেসোটা ছবিতে ক্লিক করে আপনি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।